ভাবুন তো, পেরুর এক বিশাল মরুভূমি, আর তার বুকের উপর আঁকা এমন সব রহস্যময় চিহ্ন যা মাটি থেকে ঠিকমতো দেখাই যায় না। এগুলো দেখতে হলে যেতে হবে আকাশে। চলুন আজ এই নাজকা লাইন্সের গভীরে লুকিয়ে থাকা রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক। তো যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা দিয়েই শুরু করি। এই যে বিশাল বিশাল সব রেখা, এগুলো কি আসলেই ভিনগ্রহ থেকে আসা কোনো মহাকাশযানের জন্য বানানো ল্যান্ডিং স্ট্রিপ ছিল? এই একটা ধারণা থেকেই কিন্তু নাজকা লাইনকে ঘিরে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য রহস্য। তো এই নাজকা লাইনগুলো আসলে কি? এগুলো হলো পেরুর মরুভূমির মাটিতে খোদাই করা বিশাল বিশাল সব চিত্রকর্ম, যেগুলোকে বলে জিওগ্লিফ। আর কি নেই সেখানে? শত শত বছর ধরে টিকে আছে মাকড়সা, পাখি, বানরের মতো প্রাণীর ছবি, গাছপালা আর এমন সব অদ্ভুত জ্যামিতিক নকশা যা দেখলে অবাক হতে হয়। মজার ব্যাপার হলো, এই লাইনগুলো প্রথম নজরে আসে খুব বেশি দিন আগে নয়, ওই ১৯৩০-এর দশকে। পেরুর পাইলটরা যখন প্লেন নিয়ে আকাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তারা এগুলো দেখে রীতিমতো চমকে যান। এরপর ১৯৬০-এর দশক থেকে এর ওপর গবেষণা বেশ জোর সোরে শুরু হয়। কিন্তু এত কিছুর পরেও এগুলোর আসল উদ্দেশ্য যে কী ছিল, তা আজও একটা বিরাট রহস্য। তাহলে কি এর উত্তর খুঁজতে আমাদের পৃথিবীর বাইরে তাকাতে হবে? মানে ওই সুদূর মহাকাশে? এই প্রতীকগুলো কি সত্যি মহাকাশের কোনো অতিথির জন্য তৈরি? চলুন প্রথমে এই রোমাঞ্চকর থিওরিটাই একটু ঘেঁটে দেখা যাক। সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে ইন্টারেস্টিং যে থিওরিটা আছে সেটা হলো, এই লাইনগুলো নাকি ভিনরোগের প্রাণীদের সাথে যোগাযোগের একটা মাধ্যম ছিল। অনেকেই তো বিশ্বাস করেন এটা তাদের পৃথিবীতে আসার একটা সলিড প্রমাণ। যারা এই এলিয়েন থিওরিতে বিশ্বাস করেন তাদের যুক্তিগুলোও কিন্তু বেশ মজবুত। কেউ কেউ বলেন এগুলো আসলে ইউএফও ল্যান্ড করার জন্য বানানো রানওয়ে। আবার অনেকের ধারণা কোনো এক সুপার অ্যাডভান্সড ভিনগ্রহের সভ্যতা পৃথিবীতে এসে তাদের চিহ্ন রেখে গেছে। বিশেষ করে ওই যে জটিল সব হীরা আর পিরামিডের মতো ডিজাইনগুলো, ওগুলো দেখলে তো মনে হতেই পারে এগুলো মানুষের কাজ নয়। আর এই থিওরির সবচেয়ে বড় যুক্তিটা কি জানেন? এই বিশাল ডিজাইনগুলো মাটি থেকে দাঁড়ালে প্রায় কিছুই বোঝা যায় না। এগুলোর আসল রূপটা ধরা পড়ে একমাত্র আকাশ থেকে, অনেক উঁচু থেকে। তাহলে প্রশ্নটা তো আসেই, তাই না, যে এগুলো কাদের দেখানোর জন্য বানানো হয়েছিল? আচ্ছা, এলিয়েনদের কথা তো অনেক হলো, এবার চলুন একটু পৃথিবীতে ফিরে আসা যাক। এমনও তো হতে পারে যে এর উত্তর মহাকাশে নয়, বরং আমাদের এই পৃথিবীর ইতিহাসেই লুকিয়ে আছে। এখানেই আসলে মূল বিতর্কটা। একদিকে আছে এলিয়েন থিওরি, যারা বলছে এগুলো ইউএফওর ল্যান্ডিং স্ট্রিপ বা ভিন্ন গ্রহের প্রাণীদের জন্য সিগন্যাল। আর ঠিক তার উল্টো দিকে আছে হিউম্যান থিওরি। তাদের মতে এগুলো আসলে মানুষেরই তৈরি, হয়তো কোনো উন্নত সেচ ব্যবস্থা, বা হতে পারে আকাশের তারা চেনাল একটা বিশাল ম্যাপ। তবে বেশিরভাগ বিজ্ঞানী আর প্রত্নতাত্ত্বিকরা কিন্তু মনে করেন এর স্রষ্টা মানুষই, মানে ওই নাজকা সভ্যতার লোকেরাই। তাদের মতে এর পেছনে অনেকগুলো পার্থিব কারণ থাকতে পারে। যেমন ধরুন, এটা হয়তো মরুভূমিতে জল আনার কোনো দারুণ সেচ ব্যবস্থা ছিল, কিংবা হতে পারে এটা আকাশের গ্রহ নক্ষত্র চেনার একটা বিরাট ম্যাপ। আবার এটাও হতে পারে যে এগুলো তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানের অংশ ছিল। আর যাই হোক, এটা তাদের অসাধারণ জ্যামিতিক জ্ঞানের প্রমাণ দেয়। এই যে জ্যামিতিক নির্ভুলতার কথা বলা হচ্ছে, এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। একবার ভাবুন তো, সেই আমলে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই নাজকা সভ্যতার মানুষজন কিভাবে শত শত মিটার লম্বা একদম সোজাসাপটা লাইন বা জটিল সব প্যাঁচানো ডিজাইন তৈরি করেছিল। এটা তাদের যে কি পরিমাণ জ্ঞান ছিল সেটার একটা বিরাট প্রমাণ। আর এটাই কিন্তু হিউম্যান থিওরিকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। আর অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যার যে থিওরিটা আছে সেটা তো আরও অবাক করার মতো। অনেক গবেষক দেখিয়েছেন ওখানকার কিছু ডিজাইনের সাথে আকাশের বিশেষ কিছু নক্ষত্রমণ্ডলের হুবহু মিল আছে। তাহলে কি নাজকা লাইনগুলো আসলে একটা বিশাল অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার ছিল, মানে আকাশের একটা ম্যাপ? তো শেষ পর্যন্ত আমরা দুটো বেশ শক্তিশালী ধারণার সামনে এসে দাঁড়ালাম। একদিকে ভিনগ্রহের প্রাণীদের এক সম্ভাবনা, আর অন্যদিকে মানুষেরই নিজেদের এক অবিশ্বাস্য কীর্তি। কিন্তু আসল ধাঁধাটা সেটা কিন্তু আজও অমীমাংসিত। এই যে বিতর্ক, এর সারমর্মটা কিন্তু খুব সহজ। ভিনগ্রহের তত্ত্বটা বলছে এই লাইনগুলো বানানো হয়েছে তাদের জন্য যারা উড়তে পারে, মানে আকাশ থেকে দেখতে পারে। আর পার্থিব তত্ত্বটা কি বলছে? না, এগুলো মানুষেরই তৈরি, তাদের নিজেদের কোনো পার্থিব কাজেই। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এটা কি একটা গোটা সভ্যতার পক্ষ থেকে আকাশের দিকে পাঠানো কোনো মেসেজ, নাকি তাদের নিজেদের জন্যই রেখে যাওয়া কোনো জ্ঞান? উত্তরটা যাই হোক না কেন, একটা জিনিস পরিষ্কার, দুটো ক্ষেত্রেই কিন্তু এটা একটা বিশাল যোগাযোগের চেষ্টা। নাজকা লাইনের এই রহস্যটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়। আমাদের এই প্রাচীন পৃথিবীতে না জানি আরও কত এমন গোপন বার্তা
এমন না বলা কথা লুকিয়ে আছে যেগুলো হয়তো আজও আমাদের আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে।